এই ব্রো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আমি নাকি আস্তে ধীরে কথা বললে সবাই শুধু মনে করে আমি অসুস্থ, আমার জ্বর হয়েছে, কি হয়েছে। আজকে আগে আর একটা ভিডিও দিয়েছিলাম সন্ধ্যার দিকে, তো ওই ভিডিওতে আমি একটু ভদ্রসভ্যভাবে খুব সুন্দর করে কথা বললাম আস্তে আস্তে। সবাই কমেন্ট করে, স্যাম ভাই আপনি কি অসুস্থ নাকি, ভাই মন খারাপ নাকি? এমনিতে একটু অসুস্থ, একটু জ্বর ঠান্ডা সর্দি আছে, কিন্তু মন খারাপ ছিল এমনটা না, এই আর কি। আচ্ছা, যে ভিডিওটা আমরা সন্ধ্যায় দিয়েছিলাম ওটা হলো ওই যে ইউমিডিজি স্মার্টফোন নিয়ে আমরা একটা রিভিউ নিয়ে এসেছি। দুইটা স্মার্টফোন রয়েছে 15,000 টাকার মধ্যে, একদম সেরা লুকস, সুপার লুকস, আরও অনেক কিছু রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। যারা ওই রিভিউটা দেখেন নাই অবশ্যই দেখবেন। অনেকেই আছেন যারা এই স্মার্টফোন কিনতে চান, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে এই স্মার্টফোন কেনার আগে একবার আপনার দেখে নেওয়া উচিত হবে এই ভিডিওটা। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। আর আগামীকাল আস্ক স্যাম আসছে, আপনারা জানেন। আপনার জানতে চাওয়ার প্রয়োজনীয় কমেন্টসটি আজকের ভিডিওতে করুন, এবং অলরেডি যদি আপনার প্রশ্নটি কেউ করে ফেলে আপনি একটু লাইক দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আমি ওই প্রশ্নগুলো নেওয়ার ট্রাই করব। ওকে, টেক নিউজের শুরুতেই একটা বাজ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, আর তা হলো OnePlus-এর ব্যাপারে। আপনারা কে OnePlus-এর স্মার্টফোন বর্তমান সময় ব্যবহার করছেন, এবং আমার মতো কয়জন ভুক্তভোগী রয়েছেন? আমার এই স্মার্টফোনটা গত এক সপ্তাহ যাবৎ ফোন আসলে রিং বাজে না, কখনো এই স্পিকার বাজে, কখনো এইটা বাজে না, এইটা বাজে তো এইটা বাজে না, এরকম একটা অবস্থা, সাউন্ড কমে যায়। তার উপরে 2 দিন ধরে লক্ষ্য করছি কল আসলে, ধরুন ফোনটা আমার হাতে রয়েছে, আমি ফেসবুক চালাচ্ছি বা কিছু একটা করছি, কল এসেছে, আমি জানিই না কল এসেছে আমার ফোনে। একটু পরে যেটা হলো আর কি, আমার বাসায় নক করলো এক লোক, আমি কে রে, গিয়ে খুলে বলে ভাই আপনি ফোন রিসিভ করেন না কেন? আমি বললাম কই ফোন দিলেন? আমি আমার ডায়ালে গিয়ে চেক করে দেখলাম, হ্যাঁ আমার তো ফোনে মিসড কল, কিন্তু ফোন কিন্তু আমার হাতেই ছিল। তো এই ধরনের অদ্ভুত কাহিনী আমার সাথে ঘটছে। এটা হয়তো আপনাদের অনেকের সাথেই ঘটছে। ইভেন শুনলাম মেসেঞ্জারের কারণে নাকি রিয়েলমি, শাওমিরও ফোনে নাকি এই ধরনের ঘটনা ঘটছে। তবে OnePlus-এর ফোনে এই সমস্যাটা একেবারে তীব্র, আমি আরও কয়েকজনের কাছ থেকে শুনেছি। আর নিজে এটার ইচ্ছা করতেছে কি জাস্ট ধরে একটা আসার মারি, মনে হয় এটা ব্যবহার করা যাবে না, পাল্টাতে হবে। তো ভাবলাম যে এইটা বাদ দিয়ে ওই যে এলজি উইংয়ের ডাবল ডিসপ্লের যে ফোনটা, ওইটা ব্যবহার করবো নাকি, কারণ এই অদ্ভুত জিনিস তো ব্যবহার করা যাবে না রে ভাই, কল দিলে কলেই বাজে না, এর কি। সো এইটার সলিউশন যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কারোর সাথে এমনটা হয়েছে কিনা সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। পোকোর আপকামিং এক্স সিরিজের স্মার্টফোন পোকো X4, যেটা ইন্ডিয়ার মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। ধারণা করা হয়েছিল এই স্মার্টফোন গ্লোবাল মার্কেটে আগে লঞ্চ হবে, দেন ইন্ডিয়াতে আসতে পারে, বাট না, ইন্ডিয়াতে আগে আসবে, দেন গিয়ে গ্লোবাল মার্কেটে আসার পসিবিলিটি আছে। তো এই স্মার্টফোন কিনে আসবে কিছুই জানি না, তবে 5G চিপ দিয়ে আসবে। ফাটিয়ে দিচ্ছে মিডিয়াটেক, একটার পর একটা বোম যেন ব্লাস্ট করেই যাচ্ছে। তো তারা আবার নতুন 2টা প্রসেসর অ্যানাউন্স করে দিয়েছে, আর তার মডেল নাম্বার হলো প্যান্টোনিক 2000, প্যান্টোনিক্স না, গ্রাস্টিকের ওষুধ না, প্যান্টোনিক 2000। এবং এই যে প্রসেসরটা, এইটা কিন্তু টিভির জন্য, স্মার্ট টিভির জন্য 7nm ফ্যাব্রিকেশনে তৈরি করা এই প্রসেসর। দেন এটাতে কিন্তু সাপোর্ট করবে 8K রেজুলেশন, UFS 3.1 স্টোরেজ সলিউশন সাপোর্ট করবে, তারপরে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে, আরও অনেক কিছু। টিভির জন্য একেবারে পাওয়ারফুল একটা প্রসেসর বলা যেতে পারে। এবং সত্যি বলতে কি জানেন, এই যে অ্যান্ড্রয়েড যুগটা এখন চলছে না, আমরা মোবাইলে অনেক আপগ্রেড দেখছি, অনেক কিছু দেখছি, কিন্তু এমন একটা দিন আসতে যাচ্ছে খুব শীঘ্রই, টিভিতে বড় রকমের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব। হ্যাঁ, একদম শিওর থাকেন, টিভিতে বড় রকমের পরিবর্তন আসতে যাচ্ছে। এবং দেখা যাবে যে ওই 40-50 হাজার টাকার টিভির মধ্যেও আমরা এমন কিছু পেয়ে যাব, তখন আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইল রেখে টিভির পিছনে দৌড়তে মন চাইবে, আবার কম্পিউটার রেখে টিভিতে যেতে মন চাইবে। এমনটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ এখন আসলে নতুনত্ব নিয়ে আসার জায়গা আমি দেখছি অন্তত শুধু ওটাতেই। মোবাইল ফোনে হ্যাঁ নতুনত্ব কতটুকুই বা আসবে, ওই ক্যামেরা ডিসপ্লের তলায় যাবে, ভাঁজ টাজ করা যাবে, এরকমই তো। কিন্তু টিভিতে একটা জায়গা আছে এখন। এছাড়াও মিডিয়াটেক আরও একটি প্রসেসর অ্যানাউন্স করেছে, আর তা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 7000, যা মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-এর সাকসেসর বলা যায়, এবং অলমোস্ট ওইটার মতোই, বাট ওইটার চাইতে আরও একটু পাওয়ারফুল কিছু। তো ডাইমেনসিটি 1200 কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর আমরা জেনে আসছিলাম। সো তার সাকসেসর যেটা, এটা অফকোর্স তার থেকেও বেটার কিছু নিয়ে আসবে। দেখা যাক কোন স্মার্টফোনে আসে। আর মিডিয়াটেক এত দারুণ কিছু নিয়ে আসছে। সো স্ন্যাপড্রাগন কেন চুপ থাকবে? আপনারা জানেন স্ন্যাপড্রাগন এই মাসের 30 তারিখে টেক সুমিত ওই প্রোগ্রামে তাদের নতুন চিপ অ্যানাউন্স করতে যাচ্ছে। ভাইলোক, জোকার হতে সাবধান। এ জোকার সে জোকার না যে মজা দেখাবে, রং চং মাখিয়ে দেবে, এরকম না। এ জোকার হলো ম্যালওয়্যার, যেটা আপনার স্মার্টফোনে ঢুকে আপনার ফোনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আপনার ডেটা চুরি করতে পারে, ডেটা চুরি করতে পারে, আরও অনেক কিছুই করতে পারে। সো এইটার থেকে সাবধান থাকতে হবে। গুগল প্লে স্টোরে আরও 7টি অ্যাপ্লিকেশন ধরা পড়েছে, যেগুলোর মাঝে কিনা জোকার ম্যালওয়্যার ছিল। আমি এখানে একটা লিস্ট শেয়ার করে দিলাম, দেখে নিন আপনার স্মার্টফোনে এই অ্যাপসটি রয়েছে কিনা। যদি থাকে জাস্ট আনইনস্টল করে দিতে পারেন, সাবধান। অ্যাপেলের নতুন একটা ফোল্ডেবল ডিভাইসের প্যাটার্ন শেয়ার হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাই স্মার্টফোনটার ডিসপ্লেটা ভাঁজ টাজ করা যাবে এবং স্প্লিট করা যাবে, 2টা ডিসপ্লেকে আলাদা করা যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে।
হ্যাঁ, অ্যাপেল মাঝে মাঝে এই ধরনের আসলে প্যাটেন্ট শেয়ার করে, তবে কবে নিয়ে আসবে সে ব্যাপারে নিশ্চিত না। আর অ্যাপেলের তরফ থেকে এই ধরনের ডিভাইস আসতে আমার মনে হয় আরও কিছুটা সময় লাগবে। দেখা যাক তাও অ্যাপেল কি নিয়ে কাজ করছে, কি নিয়ে আসে। শব্দ কেন এটা? অলরেডি হয়তো আপনারা অনেকেই দেখেছেন স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই স্মার্টফোনের গিগবেঞ্চ স্কোর শেয়ার হয়েছে, যেটা গুগলে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন। তো এই যে স্কোরটা, এটা দেখার পরে আপনার কি মনে হয়? স্কোরটা কি অনেক আহামরি কিছু? নতুন চিপ, নেক্সট জেনারেশনের চিপ থাকছে এখানে, যেটা হলো Exynos 2200। তো এইটার যে পারফরমেন্স আমরা দেখছি, সিঙ্গেল কোর স্কোর করেছে 691, মাল্টি কোর স্কোর করেছে 3167, যেটা আমি আরও বেশি আশা করেছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওয়েল, টেক নিউজের খাতা কলম ভান্ডার ছিল এটুকুই। আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। তবে আরও একবার রিমাইন্ডার দিতে চাই, আগামীকাল আস্ক স্যাম, আপনার জানতে হওয়া প্রশ্নগুলো অবশ্যই আপনি পটাপট করে ফেলুন এই ভিডিওতে। আর অবশ্যই ওই যে ইউমি ডিজি ওই স্মার্টফোনের রিভিউটা দেখে নেবেন, ইন্টারেস্টিং জিনিস। প্রথম কমেন্টটি করেছেন শর্টস চ্যানেল। স্যাম ভাই, এই সময়ে 2021-এ এসে OnePlus 60 ফোনটি নেওয়া কি ঠিক হবে? দাম 20,000, আশা করি উত্তর পাবো। আমি বলবো না নেওয়াই ভালো হবে ভাই। এমনিতেই যে ঝামেলা শুরু করছে OnePlus, আর তাও এত আগের ফোন, না নিলেই মনে হয় ভালো হবে 20,000 টাকা দিয়ে। এমডিরও কি ভাই, কি অসুস্থ নাকি? ভাইয়ের কথাগুলো আজকে ঠান্ডা মনে হইতেছে, যেটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম। হ্যাঁ, একটু অসুস্থ, তবে মানে খুব যে অসুস্থ এমনটাও না। আমাদের ভাই লিখেছেন সুন্দর লুকস দিয়ে কি হবে যদি ফোনে প্রবলেম হলে সার্ভিসই না পাই? হ্যাঁ, আপনারা যে স্মার্টফোনে কিনুন না কেন, অবশ্যই ট্রাই করবেন যে স্মার্টফোনগুলো বাংলাদেশে অ্যাভেলেবিলিটি রয়েছে, তারপর সার্ভিস সেন্টার রয়েছে, ইভেন আপনি খুব সহজেই পার্টস পাবেন, এরকম কিছু কেনার ট্রাই করবেন। আদারওয়াইজ কষ্ট করে কিনলেন, কোনো একটা প্রবলেম তো হতেই পারে। ইলেকট্রনিক্স ডিভাইস আমরা কিন্তু আসলে সিউরিটি দিতে পারবো না। সো যদি ওই ডিভাইসটাতে কোনো ধরনের প্রবলেম হয়ে যায়, তখন হয়তো আপনি সার্ভিস পাবেন না। সো এভাবে চিন্তা ভাবনা করে দেন ফোন নিতে হবে, বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আসলে এভাবে চিন্তা করেই নেওয়া উচিত। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের নতুন কোনো একটা ভিডিওতে।